হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। সকলের সুস্থতা কামনা করে আরেকটা নতুন ফ্রেশ ভিডিও নিয়ে আমি আবারও চলে এলাম। আজ তোমাদের সাথে শেয়ার করব, এগুলো হলো সামুদ্রিক মাছ। এগুলো হলো তপসে মাছ আর পার্শে মাছ। তোমরা হয়তো চেনো, অনেকে অনেক হয়তো চেনো না। যারা যারা এই মাছগুলো চেনো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে আমি এই পার্শে মাছ আর তপসে মাছ দিয়ে আলু দিয়ে একটা রেসিপি বানাবো। তা চলো তোমরা ফুল ভিডিওটা কন্টিনিউ ওয়াচ করতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এদিকে নিয়েছি আমি পেঁয়াজ নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, আর নিয়েছি টমেটো আর আলু কেটে নিয়েছি, আর একটুখানি আদা নিয়েছি। নিয়ে এই রেসিপিটা আমি তৈরি করব। তার জন্য আগে মাছটা ভেজে নিতে হবে। তা চলো তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই একটু কমেন্ট করে জানিও, তাহলে খুব ভালো লাগবে। আর হ্যাঁ, প্লিজ কেউ স্কিপ করে দেখো না। সবাইকে বলছি তোমরা কেউ প্লিজ স্কিপ করে দেখো না। স্কিপ করে দেখলে আমার চ্যানেলেরই ক্ষতি হবে। আর কেউ স্কিপ করে দেখো না। আর যাদের ভালো লাগবে দেখো, আর যাদের ভালো লাগবে দেখো না, আমার কোনো প্রবলেম নেই, বুঝেছো? এদিকে আমি কড়াই তেল দিয়ে দিয়েছি, তেলটা ভালো করে গরম করে নিয়েছি। আর এদিকে মাছগুলো আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবার মাছগুলো আমি ভেজে নেবো। মাছ ভেজে নিয়ে তারপরে আমি রান্নাটা করব। চলো তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর আমি ওপাশে ভাত বসিয়েছি, আমার ভাত রান্না হচ্ছে। এই মাছগুলো কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগে। এগুলো হলো সামুদ্রিক মাছ, নদীতে হয়। আমার বর নিয়ে এসেছিলো, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আমি যেহেতু রান্না করব তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। খুবই সিম্পলভাবে রান্না, মানে ঘরোয়া রান্না যাকে বলতে পারো। আর খেতেও খুবই ভালো লাগে। আর এই তপসে মাছগুলো একটু নরম টাইপের, তো একটু বেশি ভাজা করে নিতে হবে, কড়া করে। আর ওইটা ভালো করে ভেজে নিলেই মানে মাছটা ভাঙবে না। আর পার্শে মাছগুলো হালকা করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আমার মাছগুলো সব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। লাল লাল করে না ভাজলে মাছগুলো তো ঘেটে যেতে পারে, বুঝেছো? মাছগুলো যেহেতু তপসে মাছ আর পার্শে মাছ, এই মাছগুলো একটু নরম জাতীয়র মাছ, তার জন্য ওইগুলো হালকা হালকা করে নেড়ে উল্টে ভাজতে হবে। তাই আমি হালকা হালকা করে নেড়ে উল্টে ভেজে নিয়েছি। এদিকে আমি আরেকবার মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এবার ভালো করে ভেজে নেবো। ভেজে নিয়ে আমি তারপর রান্নাটা করব। তা চলো তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেল যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। আমার পাশের বেল বাটনটা অল করে দিও, যেন কোনো ভিডিও ছাড়া মাত্র তোমাদের কাছে নোটিফিকেশনটা চলে যায়। আর আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোমরা একটু লাইক কমেন্ট করে জানিও। আর এদিকে আমাদের খুব বৃষ্টি হচ্ছে, প্রচুর পরিমাণে বৃষ্টি অনেক দিন ধরেই হচ্ছে, প্রায় 10-12 দিনের বেশি বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে। এত বৃষ্টি হচ্ছে আর কি বলবো। এইমাত্র আবার বৃষ্টি শুরু হলো। পুকুর তো এমনিতেই ভর্তি হয়ে আছে জলে, আর উঠোনে তো জল হয়েই আছে। আবার এই বৃষ্টি শুরু হলো, আর কি আর বলি বলো তো। বৃষ্টির জ্বালায় আর ভালো লাগছে না। ঘর বাড়ির অবস্থা খুবই খারাপ। রান্নাঘরটা যেহেতু আমাদের মাটি, আমার রান্নাঘরটা যেহেতু পুকুর ধারে, তার জন্য পুকুরের জল ভর্তি হয়ে আছে বলে পুকুর দিকে, মানে রান্নাঘরটা পুকুরের দিকে টেনে নিচ্ছে আর কি, গর্ত হয়ে গেছে। এদিকে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি একটু উল্টে দিচ্ছি, দিয়ে তারপরে আবার আর উঠোনটা পুরো জলাশয় হয়ে গেছে। কি আর বলি, তোমরা আগের ভিডিওতে তো দেখেছো ঘর বাড়ি ও উঠোনের কি অবস্থা। কেউ তার মুখের কথা বিশ্বাস করবে না, তাই ভাবলাম তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করি। তাই তোমাদের সাথে ওই জলের ভিডিওটা আমি শেয়ার করেছিলাম। এত বৃষ্টি আর ভালো লাগে না। এদিকে আমি মাছগুলো ভাজা কমপ্লিট, এবার আমি আলুগুলো একটু ভেজে নেবো, হালকা করে ভেজে নেবো, বুঝলি? যেহেতু আমি বড় বড় করে আলু দিয়েছি, তার জন্য একটু হালকা করে লবণ দিয়ে ভেজে নেবো। ভেজে নিলে আলুটার ভিতরটাও বেশ ভালো হয়, আর খেতেও বেশ সুন্দরই লাগে। ওই জন্য আমি হালকা করে রান্না করার আগে ভেজে নিই। আবার মাঝে মধ্যে আবার ভাজাই হয় না, মাঝে মধ্যে ইচ্ছে হলে আমি আলুটাও ভেজে নিই। এইদিকে আমার রান্নাটাও বসাবো এবার, আলুটা ভেজা হয়ে গেলে। তো চলো বন্ধুরা দেখতে থাকো তোমরা, অবশ্যই তোমাদের ভালো লাগবে আমার ভিডিওটা। কেউ স্কিপ করো না বন্ধুরা।
তোমাদের বারবার বলছি কেউ স্কিপ করো না, যদি কারো ভালো না লেগে থাকে দেখো না, তবু কেউ স্কিপ করো না, তোমাদের কাছে আমি হাত জোর করে বলছি, বুঝেছো? তা চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। এদিকে আমি কড়াতে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা ভালো করে ভাজা করে নেব, ভাজা করে নিয়ে তারপরে বসাবো। আর তেল আমি আর বেশি দিইনি, ওই কড়াইতে যা তেল ছিল ওই তেলে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, কারণ বেশি তেল দিলে তেল তেল হয়ে যাবে, আর ওই তেলেই হয়ে যাবে মনে হচ্ছে, আর যেহেতু লাগবে না তাই ওখানে দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা, কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, চালা করা ছিল, কাঁচা লঙ্কা কেটে নিয়েছিলাম তাই দিয়ে দিলাম। আমরা কিন্তু একটু লঙ্কাটা বেশি খাই তাই আমি পরিমাণ মতো দিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ মতো দিও। আর এদিকে দিয়ে দিলাম আদা বাটা, খুবই ঘরোয়া আর খুবই সিম্পলভাবে রান্না করছি, তোমাদের খুবই ভালো লাগবে। এদিকে আমি একটুখানি জল দিয়ে মশলাটা ভালো করে কষে নেব। আমি অফ ক্যামেরায় লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, তখন আর ক্যামেরাটা অন করা হয়নি। এদিকে আমি একটু জল দিয়ে ভালো করে কষে নেব, কষে এবার দিয়ে দেবো টমেটো, দিয়ে দেবো টমেটোটা আমি মানে ঘাটবো না, বুঝেছো? তা চলো বন্ধুরা দেখতে থাকো তোমরা সবাই। এইদিকে আমার আলু আর টমেটো কষানো কমপ্লিট হয়ে গেছে। এদিকে আমি জল দিয়ে দিলাম, পরিমাণ মতো জল দিয়ে দেবো, দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেবো। আমার মানে জল আমি আমার পরিমাণ মতো দিয়ে দিলাম, যেহেতু আলুটা আগে ভেজে নিয়েছিলাম তাই আলুটা সেদ্ধ হয়ে আছে অলরেডি, তাই হালকা মতো জল দিয়ে দিলাম। দেখো এবার উঠোনে এত বৃষ্টি হয়েছে আর কি বলি, দেখো জল একদম পুরো জমজমাটে জল হয়ে আছে, একদম পুরো জলে জলাশয়। রান্নাঘরে তো জল পড়েই অবশ্যই, ছিটকে ছিটকেই পড়ে, মানে বৃষ্টির ছিট পড়ে যেহেতু, অতিরিক্ত বৃষ্টি হলে রান্নাঘরে জল পড়ে যায় এমনিতেই। এইদিকে আমার তরকারিটাও ফুটে গেছে, এবার আমি এক এক করে মাছগুলো সব দিয়ে দেবো। এইদিকে আমার তরকারিটা পুরো কমপ্লিট হয়ে গেছে, হালকা একটু গরম মশলার গুঁড়ো আমি দিয়ে দিয়েছিলাম, তোমরা তো দেখতেই পেয়েছো। এবার আমি তরকারিটা নামিয়ে নেব, আমার তরকারিটা হালকা হালকা মানে ঝোল রেখেছি। এদিকে দেখো আমার তরকারিটা নামিয়ে নিয়েছি, কেমন হয়েছে দেখো, তরকারির কালারটা কেমন হয়েছে, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমরা। আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থেকো বন্ধুরা, আমি সবার পাশে আছি। সবাইকে টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, আমার সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য। তো সবাইকে টাটা।